বন্ধুরা, আজ 15ই চৈত্র, 29শে মার্চ শনিবার। একই সঙ্গে সম্পূর্ণ হচ্ছে বছরের শেষ অমাবস্যা, চৈত্র অমাবস্যা তথা ভুতুড়ি অমাবস্যা এবং 2025-এর সর্বপ্রথম সূর্যগ্রহণ। ফলে স্বভাবতই এই দিনটির গুরুত্ব আর 5টি দিনের অপেক্ষা অনেক বেশি। বন্ধুরা, কোনো অমাবস্যা যদি শনিবার দিন সম্পূর্ণ হয় তাকে শনিশ্বরী অমাবস্যা বলা হয়। এর পাশাপাশি এই অমাবস্যাকে আবার ভুতুড়ি অমাবস্যাও বলা হয়। কেন চৈত্র অমাবস্যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যার দিন আমাদের কোন বিষয়টি অবশ্যই পালনীয়, যা আমরা প্রত্যেকেই করতে পারি। একই সঙ্গে সূর্যগ্রহণ এবং অমাবস্যা সংঘটিত হওয়ায় এই অমাবস্যার মাহাত্ম্য কি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে বছরের এই শেষ অমাবস্যা অর্থাৎ এই চৈত্র অমাবস্যা তিথি শুরু হয়েছে 14ই চৈত্র 28শে মার্চ শুক্রবার রাত্রি 7:01 এবং চৈত্র অমাবস্যা তিথি থাকছে পরের দিন অর্থাৎ আজ 15ই চৈত্র 29শে মার্চ শনিবার বিকেল 4:51 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয়, তাই এই চৈত্র অমাবস্যা সম্পূর্ণ হবে 15ই চৈত্র 29শে মার্চ শনিবার দিন। এই কারণেই এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যা বলা হয়। অন্যদিকে এই দিনেই এই বছর 2025-এর প্রথম সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে। এই সূর্যগ্রহণটি সম্পূর্ণ হচ্ছে শনিবার দুপুর 2:21 থেকে, যা থাকছে শনিবার সন্ধ্যা 6:14 পর্যন্ত। 3 ঘন্টা 53 মিনিট সময় পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকছে। শাস্ত্র মতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংঘটিত হয় সেই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার অপেক্ষা অনেক বেশি। তাই এই চৈত্র অমাবস্যার দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই পালন করা প্রয়োজন। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের জানাই যে এই চৈত্র অমাবস্যার পরেই শুরু হয়ে যায় হিন্দু ক্যালেন্ডারের বিক্রম সংবাদ অর্থাৎ নববর্ষের আগমন বার্তা। একে চৈত্র শুক্রাদি বা শ্রী শ্রী দেবীর বসন্ত নবজাগতিক যাত্রা হিসাবেও গণ্য করা হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পুরাকালে এই সময় মূলত দুর্গাপূজা করা হতো, যাকে আমরা বাসন্তী পূজা বলে জানি। পরবর্তীকালে শ্রী রামচন্দ্রের অকাল বোধনের মাধ্যমে আমরা শরৎকালে দুর্গাপূজা হতে দেখি, যা বর্তমানে এখনো প্রচলিত। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় যে প্রশ্নটি উঠে আসে তা হলো বছরের এই শেষ চৈত্র অমাবস্যা তিথিকে কেন ভুতুড়ি অমাবস্যা বলা হয়ে থাকে। এই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে এই অমাবস্যা তিথিতে মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছে পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্র রূপ ধারণ করে নেয়। যে কারণে এই অমাবস্যা তিথিতে তন্ত্রমন্ত্র বিদ্যার বেশি প্রয়োগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যা তিথিতে নেতিবাচক শক্তি, অতৃপ্ত আত্মা জাগ্রত হয়, সেই কারণে এই অমাবস্যা তিথিকে ভুতুড়ি অমাবস্যা হিসাবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই অমাবস্যা তিথিতে আমাদের কিছু পালনীয় বিধি রয়েছে, যার মাধ্যমে আমরা গৃহে যেমন অশুভ শক্তি তথা নেতিবাচক শক্তিকে দূর করতে সক্ষম হতে পারি, ঠিক এর পাশাপাশি আমরা সেই সকল কর্মের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতেও সক্ষম হতে পারি এবং মা লক্ষ্মীকেও আকৃষ্ট করতে পারি। শাস্ত্র অনুসারে এই দিন গঙ্গা স্নান বা যে কোনো পবিত্র নদী বা পুষ্করিণীতে স্নান করলে সমস্ত পাপ এবং দুঃখ নাশ হয়। তাই যদি সম্ভব হয় এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর গঙ্গা স্নান বা কোনো পুকুরে গিয়ে স্নান করার চেষ্টা করুন। এরপর যে কাজটির কথা বলা হয়েছে তা হলো বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে সূর্য প্রণাম বা সূর্যের
আরাধনা করলে জন্মকুণ্ডলিতে থাকা সূর্য সংক্রান্ত গ্রহদোষ দূর হয়। তাই এই অমাবস্যা তিথিতে স্নানের পর একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল নিয়ে তাতে লাল চন্দন গুঁড়ো ও একটি জবা ফুল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য প্রণাম করুন। তৃতীয় যে কাজটির কথা বলা হয়েছে তা যে কোনো অমাবস্যার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসাবে গণ্য করা হয়, আর এটি হলো দান করা। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে যদি কোনো দুস্থ মানুষ, ভিখারি বা অসহায় কোনো মানুষকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ চাল বা অন্য কোনো খাদ্যশস্য অথবা বস্ত্র দান করতে পারেন, তাহলে সেই দান সহস্র গোদানের সমতুল্য ফল প্রদান করে। সব থেকে ভালো হয় যদি আপনি শনিদেব সম্পর্কিত কোনো জিনিস এই দিন দান করতে পারেন, কারণ যেহেতু এই অমাবস্যা শনিশ্বরী অমাবস্যা অর্থাৎ শনিবার দিন সম্পূর্ণ হচ্ছে, তাই শনিদেব সম্পর্কিত কয়লা, লোহার বাসন, কালো পোশাক, কালো ডাল, কালো চামড়ার জুতো, সর্ষের তেল, কালো কম্বল, কালো তিল যদি দান করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এছাড়াও এই দিন দরিদ্র মানুষকে যদি তেলে ভাজা কোনো খাবার যেমন পুরি, কচুরি ইত্যাদি খাওয়াতে পারেন, সেটিও শনিশ্বরী অমাবস্যার জন্য একদম উত্তম দান হিসাবে বিবেচ্য। তাই এগুলির মধ্যে থেকে অন্তত যে কোনো একটি দান করার অবশ্যই চেষ্টা করুন। বন্ধুরা, অনেকেই এই অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করে থাকেন। যদি আপনি পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই অমাবস্যার দিন কোনো গরু বা কালো কুকুর বা কালো কাকের উদ্দেশ্যে সামান্য পরিমাণ খাবার অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। যদি আপনি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন, ঋণের দায় থেকে মুক্ত হতে চান, তাহলে এই অমাবস্যার দিনটি আপনার জন্য একটি অন্যতম শ্রেষ্ঠ দিন। এই অমাবস্যার দিন যদি কোনো অশ্বত্থ বৃক্ষে 7 বার প্রদক্ষিণ করার পর জল নিবেদন করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূরীভূত হবে। তবে অশ্বত্থ গাছে এই জল নিবেদন করার সময় এই বিষয়টি খেয়াল রাখবেন যে সেই জলে সামান্য গুড় এবং কালো তিল অবশ্যই মিশিয়ে দেবেন এবং শনিদেবের বীজ মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। শনিদেবের বীজ মন্ত্র হলো ওম সাম শনিশ্চরায় নমঃ। আবারও বলছি, ওম সাম শনিশ্চরায় নমঃ, ওম সাম শনিশ্চরায় নমঃ। দেখবেন নিঃসন্দেহে আপনার সমস্ত প্রকার আর্থিক বাধা কেটে যাবে। বন্ধুরা, যদি গৃহের বাস্তুদোষ দূর করতে চান বা গৃহে যদি উন্নতি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই অমাবস্যার দিন অবশ্যই সন্ধ্যার সময় তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করার পর বাড়ির উত্তর পূর্ব কোণে একটি লাল সুতো বা লাল সলতে দেওয়া সর্ষের তেলের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। এতে গৃহে নেতিবাচকতা অনেকাংশে দূর হয় এবং সমৃদ্ধি আসে। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে কোনো অমাবস্যা তিথি মূলত মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। তাই এই দিন যদি মা কালীর পূজা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। যদি কোনো কারণে মায়ের পূজা করতে নাও পারেন, তাহলে এই দিন পারলে মায়ের উদ্দেশ্যে একটি জবা ফুল, একটি সর্ষের তেলের প্রদীপ এবং সামান্য সিঁদুর পারলে অবশ্যই নিবেদন করুন। এর পাশাপাশি এই দিন যদি হনুমানজির পূজা করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা লাভ করা যায়, কারণ হনুমানজির ভক্তদের বিপদে কখনোই ফেলেন না শনিদেব। তাই উল্লেখিত এই কাজগুলির মধ্যে থেকে যে কোনো একটি অথবা দুটি কাজ অবশ্যই এই শনিশ্বরী ভুতুড়ী অমাবস্যার দিন করার চেষ্টা করুন। দেখবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে এই কাজ করবেন সেই উদ্দেশ্যে আপনি সফল হবেনই হবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শনিদেব লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।